নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক টিটানিংটা নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল উত্তর কৃষ্ণপুর আউলিয়া টিল্লায় এক অসহায় ব্যক্তির ঘরে অগ্নিসংযোগ ও বেধড়ক মারপিট প্রতিবেশী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত যুবক আজাদ হোসেন বরভুইয়ার মা জানান, স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা সোমবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তাদের ঘর চালিয়ে দেয়। ঘর চালিয়ে দেওয়ার কারণে আবাসপত্র সহ জরুরি কাগজপত্র আগুনে পড়ে ছাই হয়ে যায় এবং ওনার ছেলেকে বেধড়কভাবে মারপিট করে এতে ওনার ছেলে গুরুতরভাবে আহত হয়। তারপর অসহায় অবস্থায় আজাদ হোসেন বরভুইয়া পরিবারের লোকেরা স্থানীয় দুষ্কৃতিকারী কমিরুদ্দিন কেল্লা লস্কর তাজউদ্দিন খানের বিরুদ্ধে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা ঘর জ্বালিয়ে দেওয়ার কারণে তাদের রাত কাটানোর আর কোনো জায়গা নেই এবং তাদের পরিবারের উপার্জনকারী একমাত্র ছেলেকে বেধড়কভাবে মারপিট করে গুরুতরভাবে আহত করেছে প্রতিবেশী দুষ্কৃতিকারীরা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় আজাদ হোসেন বরভুইয়ার মা পুলিশ প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান অতি সত্বর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য। ভাই দাদা, আজ থেকে 7 দিন আগে আমার ছেলেটা কইছে জায়গাটা ছাড়িবার লাগে। আমি বললাম জি কোন জায়গা? এটা উত্তর কৃষ্ণপুর আউটলেট ডিলা স্যার। নাম কি? পার্ট 2। তোমার নাম কি? আজাদ হোসেন বড়ভুইয়া। তো ঘটনা কি হইছে? ঘটনা ছেলেটা আমার 7 দিন আগে আমার কইছে যে তুমি আমার জায়গা দিলাও, তোমার আমি তোরা টাকা দিমু, আমার বাটি আছে, বুঝছো না? আমি কইলাম দেখো এটা তো মানে ভাড়া হইতো না, আর আমার কাকু তারা আসুন আর আমি তারা গিয়া কইতে লাভো। আমি কাকুর গিয়া কইছি, কোয়ার পরে কাকু কইছে না তোর বাচ্চা আছে, তোর মা আছে, তোর ভবিষ্যৎ আছে, আইতে হইলে মানে অন্য মানুষের জমিন তোমার আইও তাকাইবি 100 বছর থাকি, বুঝছো না? যেটা তুমি বেচতে পারতেন। আমি এরকম কইছি, কোয়ার পরে তো গেল কি মাতুক, আমি ছেলেটার কিছু কইতে পারছি না। ও পরের দিন 2 দিন আগে আইয়া আমার বেটির বাসার মাঝে খেয়ে না গেট তাল আমার, আমি কাজে গেছি মা বোনের বাসাত, আর বেটির আইয়া মনে শুনাই এই সেই ডাকাটাকে করিয়া মানে খুব খারাপ ব্যবহার করে। তুমি আইও দরজা খুলো না, ঘরে খেও না, যেত ভালো হইব এনি সে নানান মানে মাতিছে। তার মাথা করে বেটিয়াকে আমার কইছে মানে তাহলে ফোনও মাতে, ছেলেটা দৌড় দিকে গেছে। যাওয়ার পরে আমি তো রাতকে কাজে থেকে আইছি, যাওয়ার পরে আমি সকালে যাওয়ার লাগছে দোকানও কান পাইছি। সবার সময় আমার কথা কয়, আমি বললাম ওই শুনছেন আমার বেটিকে তো লাগে চাষি, আর তুমি বলে গেলে এখানে খারাপ ব্যবহার করলে তুমি এই যে খরচ আমি খামার থেকে গাঁতে বিচার দিমু। আমি ওখানে কই আছো আমি গেছি গিয়ে কাজে থেকে আইতে আমি দাদা 3 জায়গা 3 গ্রুপ বাদ বুঝছি না, 3 বার থেকে আই আমার করিম তাজউদ্দিন আর কেল্লা কালফাটো আসলো, কেল্লা দোকানও আসলো, তাজউদ্দিন আর করিম রাস্তা মানে ডান্ডা লইয়া বুয়াদ রয়েছে। আর ফার্নিচারের দোকান থেকে কত বড় তক্তা তোমার লইয়া আমার বুঝছেন মারছে, দোকান ভর্তি ফাটাই বেলা দিচ্ছে, বুঝছেন? ওকে কেল্লা মাঝে মারছে, বুঝছেন? কথা বলছেন তারা দাদা। রাজকু তো কেসে দিয়ে আইলাম, ডাক্তারে পুলিশে দিল, আমি কাকুর বাড়িতে রয়ে গেছি। আর তারা রাতকে আমার গরু জ্বালাইছে, জঙ্গলে দিয়ে সিঁড়ি বিড়ি লাগাইয়া তারা আমার গরু জ্বালাই বলে চাষটা গরু আমি ঘুরাইতাম গান কেউ নাই আমার রাঙ্গে খাইতা না স্যার। আমি আমার ইনসাফ লাগে দাদা, আমার কিছু লাগে না, আমি বুঝি না, আমি কিছু করছি না স্যার, বুঝছেন? আমার ইনসাফটা লইয়া দাও। বিকাল 3টার সময় আমার ছেলে কাজে তো খাইছে সময়। ছেলের নাম আজাদ হোসেন। আর করিমউদ্দিন, করিমর ভাই করিমউদ্দিন, আর করিম দিন আর করিম আর কেল্লা, ও তারা 3টা মিলিয়ে আমার ছেলেটারে খুব মারামারি করলা। একটা হিন্দু মেয়ে আছে লম্বা করে, মেয়েটার দোকান টেইলার মেয়েটার দোকানও গিয়ে আমাইছে, দোকান থেকে টানিয়ে বা করে আমার ছেলেটারে মারছো। রাস্তায় কত মানুষ, কিন্তু মানুষের দর্শন আমি বাঘপুর সাহেবের বাড়ি অন্যটুকু মরিস আর আমার হাতকে আমাইছে, ও বাটার তাকে টানিয়ে বার করে আমার ছেলেটারে মারছেন, বুঝছেন? 2টা ছেলে আর বাড়ি আর্মিও গিয়ে আমার ছেলে আর বাঁচাচ্ছেন না, তারা কালকে জানে মারিলেন বাদে আমার ছেলে রেও বাতি আনিয়ে দিয়েছেন। আমার ছেলে গোড়াই আমার ফোন করছে, আমি বাঘপুর থেকে যাই আমার ছেলে মেডিকেল গেছি, তারা কিছু বুঝছেন? হয়তো গিয়ে বাদে তারা ফোন করছেন, আমার বাচ্চা গেছে, আমার ভাই গেছে, আমি কেস দিতাম না, তারা যে তোমার করা লাগে আমার পর সবকিছু করিয়া দিবা, আমি কেস দিতাম। তো আমার বাচ্চা যে আমার ভাইয়া কইছে কেস দিও না তুমি, তারা সমাধান করে তোমার পর যে তোমার করা লাগে তারা করিয়া দিবা। আমি তারা কথা শুনি আমি কেস দিয়েছি না, আমি পরে মেডিকেল করে আইছি, পরে মেডিকেল করে আইছি, তোমরা বিচার সমাধান করিয়া রাত 2টার সময় আইয়াছো আমার ঘরে, তোমরা আগুন লাগাইছিলা। হ্যাঁ, উত্তর কৃষ্ণপুর আউলিয়া টিলা। প্রশাসনের কাছে কি দাবি জানাইবা?
প্রশাসনের কাছে কিটা দাবি রাখবেন? ফটোর কাছে দাবি রাখো, আমি এখন কই রইতাম, কই খাইতাম, কালকে ছাড়া রাইতে আমি বাচ্চারা চলে হইতে, আমার ঘরে ছেলে ছাড়া আমার আর কোনো সারা নাই, আমার জামাইও নাই, তারা ছোট দুই তার বাবা মরছে। আমি এখন হয়ে যেতাম, এখন আর বাসা থাকি ভাত আনি রাঁধি, ভাতর গাড়িতে আপনারা বেশ হয়ে আমার খাইছিলাম, মা পোয়ায় ভাত দিতে, আমি এখন হয়ে যেতাম রাত্রে।